खबर हुगली से माफिया राज को लेकर टीएमसी बीजेपी में घमासान मचा है। बीजेपी उम्मीदवार लोकेश चटर्जी ने तृणमूल विधायक असित मजूमदार पर निशाना साधते हुए कहा कि विधायक के नेतृत्व में क्षेत्र में टीएमसी के गुंडों द्वारा तोलाबाजी की जाती। बीजेपी उम्मीदवार लोकेश चटर्जी के आरोपों को दरकिनार करते हुए तृणमूल विधायक असित मजूमदार ने कहा कि 2011 में राज्य में हमारी सरकार बनी तो 2011 के बाद इस क्षेत्र में करीबन माफियाओं का सफाया हो गया था। 2019 में लोकेश चटर्जी यहां से बीजेपी की टिकट पर जीतकर सांसद बनी और तभी से क्षेत्र में गुंडा माफियाओं का ज्यादा मनोबल बढ़ा, जिसका मुख्य कारण लोकेश चटर्जी है। लोकेश चटर्जी उन गुंडा माफियाओं से हफ्ता वसूली करती हैं। एक दूसरे पर आरोप लगाते हुए दोनों पार्टियों के नेताओं ने क्या कुछ कहा, आइए सुनते हैं। तारा बोलছে যে ভারতীয় জনতা পার্টি লকেট চট্টোপাধ্যায়কে তেনারা বলছে যে তিনি নাকি মাফিয়া নিয়ে ঘুরে বেড়ায়। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা একটা অভিযোগ আমরা আমাদের তরফ থেকে করা হচ্ছে। অভিযোগে বলা হচ্ছে ভায়োলেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ মিসকন্ডাক্ট অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট মিস্টার রচনা ব্যানার্জি বাই ইউজিং গুনস অ্যান্ড anti-social in the campaign of election process। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী যিনি আছেন তার পেছনে কে দাঁড়িয়ে আছে, দেবরাজ পাল। তার কীর্তি বলবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে আছে, গোল করে নাম দেয়া আছে। কে দাঁড়িয়ে আছে? দেবরাজ পাল, যিনি বলছিলেন, যিনি কাল সারাক্ষণ লোকেশ চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন, সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে। রাম নাম করতে পারে কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লোকেশ নামই করেন। তার সঙ্গে দেবরাজ পালের ছবি। অসিত মজুমদার, দেবরাজ পালের ছবি। এখানে ক্যাম্পেনিং করছেন প্রার্থী, দেবরাজ পালের ছবি। ছোটগুলো দেখালাম, এগুলো দেখালাম। সকাল বিকেল রাত্রির তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে এই দেবরাজ পাল? দেবরাজ পাল হচ্ছে তোলাবাজির অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিল। হতমত খেয়ে গেছে, এটা এখানকারই লোকাল নিউজে। 1 কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাজির জন্য, ধমকি দিয়ে কামাল উদ্দিন। তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি, এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজ পাল মাফিয়া 50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছে। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে। 50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয় এবং 17 লক্ষ টাকায় সেটেলমেন্ট হয়। তারপরে নবান্নে খবরটা যায় বিধায়ক, এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয়, তিনি আবার দেবরাজ পালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামাচাপা দেন। আরেকজন কি আছে, এই দেবরাজ পাল, তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল, কোমরে দড়ি বেঁধে। কোমরে দড়ি বেঁধে এই দেবরাজ পালকে আমাদেরই পুলিশ, এইখানেরই পুলিশ কোমরে দড়ি বেঁধে দুবার জেলে গেছে। আমি রাজনীতির শিকার। কার রাজনীতির শিকার? আবার নিজে বলছে আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি, আমি তৃণমূল করি, আমার গুরুদেব আছে বলেই তো ঝামেলা করলো। আরে ব্যাপারটা বুঝছেন না আপনারা? পুলিশ এই দুষ্কৃতীদের তাড়া করছে, বাড়িতে যাচ্ছে, রেড করছে, যাতে পুলিশ ভয় পায়। তার জন্যই এটা করেছে।
পুলিশকে নিষ্ক্রিয় করে দাও ভয় দেখিয়ে, ওর ক্ষমতার জোরে নিষ্ক্রিয় করে দিয়ে ওর সঙ্গের যারা গুন্ডামস্তান তাদের স্বর্গরাজ্য বানিয়ে দাও। এই তো ব্যাপার। চমকানো 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 বলে না, চমকানো আর ধমকানো। শুনুন, আমি কারোর নামে কিছু বলবো না, কারোর নামে আমি কিছু করবো না, রাম শ্যাম যদু মধু বলবো না। স্পেসিফিক দেবরাজ পালের নামে যেহেতু বলেছে, দেবরাজ পাল দলের কর্মী। দেবরাজ পাল কখনো তৃণমূল ছাড়া কিছু করেনি, অন্যায় করেছে, জেল খেটেছে, প্রমাণ হলে সাজা হবে, জেলে যাবে, তার জন্য পার্টি দায়বদ্ধ নয়। কিন্তু যতক্ষণ ও তৃণমূলের ঝান্ডা নিয়ে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে রাস্তায় থাকবে, আমি দাঁড়াবো, চা খাবো, কোনো অসুবিধা নেই। যেদিন দেখবো ও পাপ করেছে, কেস হওয়া মানে এই পাপ নয়, কেস আপনার নামে হতে পারে, আমার নামে হতে পারে, প্রমাণ করতে হবে সে দোষী। যেদিন দোষী হবে যোগাযোগ রাখবো না। দাদা 16 তারিখে আপনি বলছেন সব পালাবেন, এর কিছু কি স্পেশাল কারণ আছে যে 16 তারিখটা নিয়ে আপনি পাচ্ছেন? 16 তারিখের সঙ্গে আমার ক্যান্ডিডেট থাকবে, আর 30টা ওয়ার্ডে আমি ঘুরবো, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সাতটা বিধানসভার মধ্যে শুধু চুঁচুড়ার বিধায়ককে বারবার যেন আক্রমণ করছে। চুঁচুড়ায় বেশি ভোটে জিতবে, লকেটের এখানে হাড়ি ফাটবে, চুঁচুড়া 50,000 ভোটে লিড দেবে। ও পাগল হয়ে গেছে, যার জন্য চুঁচুড়ার বিধায়ককে অ্যাটাক করছে। আর চুঁচুড়ার বিধায়কের কাছে 2021-এ ও ঘোল খেয়েছে, সেইটাও হজম করতে পারছে না। 2021-এ যে 22,000 ভোটে আমার কাছে হেরেছে, এটা ও সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না বলেই সব অ্যাটাক আমাকে করছে। আরে ভালো তো, এটা আমি কিছু বলবো না, এটা 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 আপনাদের আমি কিছু বলবো না। ও যদি ভেবে থাকে ওকে নিয়ে স্বপ্ন দেখি, ও আনন্দে থাক। শুনুন, আমি বলবো না ও মহিলা, আমি অনেক কিছু জানি, আমি বলবো না। ও মহিলা, আমাদের মা বাবা এই শিক্ষা দেয়নি। আমার চরিত্র নিয়েও যা পারে বলুক, এইটা বলার পরেও চুঁচুড়ার মানুষ আমাকে 22,000 ভোটে জিতিয়েছে, আর ওকে 22,000 ভোটে হারিয়েছে। আরে ভাই, ওকে মমতা ব্যানার্জি চেয়ারটা নিতে বলুন না, বিজেপিতে আছে কেন, তৃণমূলে জয়েন করতে বলুন, আর দলের দায়িত্ব নিতে বলুন, তারপরে বলবে। সিঙ্গুরের নবান্ন হোটেলের, বলাগড়ের বাটি মাফিয়া এবং হুগলি জেলার ইটভাটার মালিকদের টাকা লকেট তার গাড়ির মধ্যে নবান্নে দাঁড়িয়ে নেয়। প্রমাণ করব সময় মতো, ঠিক সময় নিয়ে আসবো, দেখতে পাবেন। আমি এখনই বলছি না, 1 মের পর দেখবেন আচ্ছা আচ্ছা বিজেপির নেতা তারা বলবে কি হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে। আর একটা প্রমোটার বলুক যে অসিত মজুমদার টাকা নেয়, আমি সেদিন থেকে রাজনীতি থেকে বিদায় নেব। এখন পরিষ্কার ভাবে অভিযোগ করেছে যে আপনার গাড়ি একটা জায়গায় চট্টগ্রামে এক জায়গায় গেছিল, 20 মিনিট সেখানে ছিলেন। হ্যাঁ, দেবরাজ পালের বাড়ির সামনে থাকতেই পারি, দেবরাজ পালের বাড়ির সামনে থাকতেই পারি। 20 মিনিট কেন, 20 ঘন্টা থাকবো, 20 ঘন্টা থাকবো। সে অন্যায় করেছে, জেল খেটেছে, বিচারে শাস্তি হলে শাস্তি হবে। দল করে, মিছিল করে, মিটিং করে, তৃণমূল করে, লোক দেয়, সেখানে দাঁড়িয়ে চা খেয়েছি, অন্যায় কোথায়? ও বলুক না লালার সঙ্গে বসে অন্যায় নেই, আমি তো বুক বাজিয়ে বলছি অন্যায় করিনি। ও বলুক লালার ভাইকে নিয়ে অন্যায় করেনি, বলুক। ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, খেপা কুকুর হয়ে গেছে। আমার কোথাও একটা ফ্ল্যাট আছে, আমি তো বললাম প্রমোটারের টাকা
আর ফ্ল্যাট প্রমাণ করুক, আমি তো রাজনীতি ছেড়ে দেবো, অবসর নেবো। দাদা লকেশ্বর চট্টোপাধ্যায় বলছে আপনার লোকেরা এনে আপনাকে টাকা দিয়ে দেয়, তাদের কয়েকজনের নামও তিনি উল্লেখ করে দিয়েছেন, আপনি জানেন না তারা আপনার ওই সেই জায়গাটা fill up আরে ভাই, আমি তো বললাম যে আমাকে টাকা দেয় তারা বলবে তো আমাকে টাকা দেয়, লকেট বললে তো হবে না। আমি যদি বলি লকেট আমাকে টাকা দেয়, কেমন হবে? লকেট আমাকে টাকা দেয় যদি বলি, কেমন